আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সরাসরি ইসলামিক প্রশ্নোত্তরমূলক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, আপনার আমার সকলের পরিচিত মুখ, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি শেখ লুৎফর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সুন্দর আয়োজনে। ধন্যবাদ। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করতে পারেন এবং এই ভিডিওগুলো, আমাদের ইসলামিক আয়োজনগুলো দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবেও সবসময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করব ইসলামে জীবনের নিরাপত্তা নিয়ে। কোরআন সুন্নায় কি বলা হয়েছে আজকে আমরা জানব। ইসলাম প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে, নিশ্চিত করেছে। শুধু প্রতিটি মানুষ নয়, প্রতিটি প্রাণীর জীবনের নিরাপত্তার নিশ্চিত করেছে ইসলাম। ইসলাম আমাদেরকে শিখিয়েছে অন্যকে সম্মান করতে, অন্যের জীবনকে সম্মান করতে, অন্য অন্য কোনো ব্যক্তি যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হয়, কথা কিংবা কাজ যেন কষ্ট না পায়, সে বিষয়টাও কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে। জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, মূল টপিকে চলে যাচ্ছি। ইসলামের জীবনের নিরাপত্তা কিভাবে দেওয়ার কথা বলা হয়েছে যদি সেটা বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মানুষের জীবনের নিরাপত্তা, মূল নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে। আর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় চলাফেরা বা স্বাধীনতার যে সুযোগ সুবিধা দিয়েছেন, সেই নিরাপত্তার দায়িত্ব প্রত্যেকটা মানুষের যেমন নিরাপত্তার দায়িত্ব রয়েছে, মানুষ একজন মানুষকে নিরাপত্তা দিবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কারণ জীবন এবং মরণ এটি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই মহান শক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, জীবন দান করেছেন, মৃত্যু দান করেছেন। এই জীবন এবং মৃত্যু এটা আল্লাহ যতটুকুন আল্লাহ যেভাবে লিখে রেখেছেন ঠিক সেভাবে। এর ব্যত্যয় যদি কেউ ঘটাতে চায়, অর্থাৎ একজন মানুষ যদি একজন মানুষের নিরাপত্তাহীনতায় ভোগে কোনো মানুষ কর্তৃক, সেটা জীবনের নিরাপত্তা হতে পারে, সম্মানের নিরাপত্তা হতে পারে, সম্পদের নিরাপত্তা হতে পারে, তাহলে এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। সত্যিকার অর্থে একজন মুসলমান তো সেই কে যে আর এক মুসলমানকে তার হাত এবং জবানের মাধ্যমে নিরাপদ রাখে। এই নিরাপদ রাখার যে একটা বিধিবিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা বিশ্লেষণ করার প্রয়োজন। অর্থাৎ একজন মানুষ আর একজন মানুষের হাতের মাধ্যমে কখনোই অনিরাপদ হবে না। অর্থাৎ একজন মানুষের হাতে কলম থাকবে, সেই কলমের খোঁচায় আর একজন মানুষের ক্ষতি করতে পারবে না অন্যায়ভাবে। একজন মানুষের হাতে আর্মস থাকবে, অস্ত্র থাকবে, সে আর একজন মানুষকে হত্যা করতে পারবে না। তো একজন মানুষ আর একজন মানুষের সম্মানহানি করতে পারবে না, অন্যায়ভাবে সম্পদ গ্রাস করতে পারবে না। এটি কিন্তু কোরআন এবং সুন্নাহয় ভরপুর রয়েছে। এটা এমন না যে ছোট্ট একটা বিশ্লেষণ বোধহয় কোথাও এসছে সেটা নিয়ে আমরা কথা বলছি, আসলে তা না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন যে একজন মানুষকে আর একজন মানুষ, এক মুমিন আর এক মুমিনকে হত্যা করা কোনোভাবেই জায়েজ নাই। ওমা কানা লিল মুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা। ভুলবশত যদি কেউ হত্যা করে তাহলে সে ব্যক্তি, তার অপশন রয়েছে, রক্ত বা দিয়াত দিতে হবে, জরিমানা দিতে হবে, বা আরও অনেকগুলি অপশন সেখানে রয়েছে। কিন্তু ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার শাস্তি, প্রথমেই শাস্তি হচ্ছে জাহান্নাম। তাকে জাহান্নামের বিকল্প নেই। মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম।
ফাকাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহ, এরপর আল্লাহ পাক জাহান্নামে তো তাকে নিবিনি, সেখানে আল্লাহ পাক বলছেন তার উপর খুব রাগান্বিত হন আল্লাহ পাক, এবং তাকে আল্লাহ পাক লানাত দেন খালিদিনে ফিহা, এবং সেখানে চিরস্থায়ী থাকবে হত্যাকারী। এবং আল্লাহ নিজেই বলছেন যে সে জাহান্নাম কতই না নিকৃষ্টতম। এর মানে হচ্ছে একজন মানুষ আর একজন মানুষকে যখন হত্যা করে তখন সুনিশ্চিত তার জাহান্নামটা কনফার্ম হয়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম যে একজন মানুষকে হত্যা করা কোনোভাবে ইসলাম বৈধতা দেয়নি, বরং যে কেউ হত্যা করবে ইচ্ছাকৃতভাবে তার জন্য শেষ ঠিকানা জাহান্নাম। এখন উনি যদি কেউ জাহান্নামকে হাসি মুখে কেউ মেনে নিয়ে কেউ কাউকে যদি হত্যা করে সেটা ভিন্ন, কিন্তু দুনিয়ায় তার শাস্তি রয়েছে, আখেরাতেও তার শাস্তি রয়েছে। এখন কোনো মানুষ যদি হত্যা করে অন্যায়ভাবে, তাহলে আখেরাতে যেমন শাস্তি, দুনিয়ায়ও হত্যাকারীদের বিচার হয়েছে বিশ্বজুড়ে, রেহাই পায়নি। এবং যদি কেউ রেহাই পাওয়ার চেষ্টা করে তাহলে আমরা এটা ইতিহাস বিশ্লেষণ করে দেখেছি যে তার জীবনটা পরবাস জীবনে কাটিয়েছে অথবা পলাতক জীবন ফেরোয়ারি হিসেবে কাটিয়েছে। এর মানে হচ্ছে হত্যাকারীর কোনো শান্তি নাই, দুনিয়াতেও না, দুনিয়াতেও না, আখিরাতেও না। আখিরাত তো বরবাদ। যিনি নিহত হলো তার জন্য একটা বড় অপরচুনিটি হলো, সে যদি কিছু পাপ করে থাকে, সে যদি কিছু অন্যায় করে থাকে, তাকে যে হত্যা করা হলো, তাহলে সেই হত্যার বদলতে সে মাপ পেয়ে গেল, কারণ তাকে তো আগেই তার জীবনটা। এই জন্য যে হত্যা হয়, যদি সত্যি অন্যায়ভাবে কেউ হত্যা করে তাহলে সে শহীদ হয়। শহীদের অনেক প্রকার রয়েছে। শেখ, আমরা এই প্রসঙ্গে পরে যাব। একটি প্রশ্ন নিচ্ছি মিরপুর থেকে। ফারজানা নামে ক্লাস 10-এর একটি মেয়ে প্রশ্ন রেখেছে যে আমার ক্লাসের একজন প্রেমের প্রস্তাব দিয়েছে, যদি সেটা গ্রহণ না করি সে আত্মহত্যা করবে। এই অবস্থায় আমার করণীয় কি? প্রেমের প্রস্তাব প্রথম দেওয়ার সুযোগটা কোথায় পেল, স্কোপটা কোথায় পেল? নিশ্চয়ই তার একটা সেখানে রেলেভেন্সি ছিল, বিধায়ী এই প্রস্তাবটা পেয়েছে। এটা হচ্ছে একদম মূল বিশ্লেষণের কথা। তো সেটার জন্য সে দায় দায়িত্ব এড়াতে পারে না। সেকেন্ড হচ্ছে আত্মহত্যা করুক আর যাই করুক আর বঙ্গোপসাগরে ঝাঁপ দিক, উনি এই প্রেমের প্রস্তাবে সাড়া দিতে পারেন না, এটা জায়েজ নাই। এখন উনি ওনার কাছে রাইট থাকবেন, ওনার দিক থেকে রাইট থাকবেন, আর অপর প্রান্ত থেকে সে যেখানে আগুনে পড়ুক আর আত্মহত্যা করুক, সুইসাইড করুক আর যা করে করুক, সেটা তার ব্যাপার। তবে ওনার যদি সতর্ক করার যদি কোনো সুযোগ থাকে গার্ডিয়ানের মাধ্যমে, গার্ডিয়ান টু গার্ডিয়ান, সেটাও করতে পারে, সেটা সতর্ক করতে পারে, এবং সেখানে একটা সুষ্ঠু সমাধান যেটা হয় এই দিকে যাওয়া উচিত, যাতে করে কেউ অ্যাগ্রেসিভ না হয়। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে আসলে ফ্রি মিক্সিংয়ের যে ব্যাপারগুলো অনেক সময় দেখতে পারি, এটার কারণে কিন্তু এই অশ্লীলতাগুলো দিনকে দিন বেড়ে চলেছে আসলে। না, এই আপনি যে বলছেন যে ফ্রি মিক্সিং যেটার কথা বলছেন, অবাধ এবং সহশিক্ষা, এটা তো নিঃসন্দেহে, এবং অশ্লীলতা ভেয়াবানা এবং ইন্টারনেট থেকে শুরু করে সব জায়গায় তো এখন যা ইচ্ছা তাই পাওয়া যায়, যা ইচ্ছা তাই দেখা যায়, করা যায়। এটা তো আমাদের সামলেই নিতে হবে। অভিভাবক যারা রয়েছেন, পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন, বি কেয়ারফুল। অবশ্যই যারা বাচ্চারা রয়েছে, স্কুলগামী কলেজগামী যারা ছাত্রছাত্রী রয়েছে, ছেলেমেয়ে রয়েছে, তাদেরকে এই বিষয়টি খুব টেক কেয়ার করা। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি যাত্রাবাড়ি থেকে। আমাদেরকে আরেকজন ভাই প্রশ্ন রেখেছেন, বাসায় শর্ট প্যান্ট পরা জায়েজ হবে কিনা? অর্থাৎ যেটা হাফ প্যান্ট আমরা বলে থাকি, অনেকে পরছে এখন, আমরা দেখতে পাই বাইরে হাফ প্যান্ট পরে চলাফেরা করছে, সে প্রাপ্তবয়স্ক মানুষ, এটা বাসায় পরা যাবে কিনা? বাসায় এবং বাহিরে জি, শর্ট প্যান্ট বলতে যদি হাঁটুর উপরে হয় তাহলে কোনো অবস্থাতেই জায়েজ নেই, কারণ হাঁটু পর্যন্ত ঢেকে রাখা একজন পুরুষের জন্য এটা সতর এবং এটা ফরজ। অনেক সময় ছেলে মেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে বা কলেজে পড়ে, বাবা মায়ের সামনেই এটা পড়ে, ছেলেরা বেশিরভাগ পড়ে, মেয়েরাও অনেক সময় এর প্রায় কাছাকাছি চলে যায়, এটা কোনোটাই জায়েজ নেই। যদি হাঁটুর নিচে হয় ছেলেরা, তাহলে তারা পড়তে পারবে, কারণ নাভির থেকে হাঁটু পর্যন্ত সতরটা ঢেকে রাখলো। তবে এটা শালীনতা নয়, এটা সুন্দর নয়। বাবা মায়ের সামনে বড় বোন থাকতে পারে, ছোট বোন থাকতে পারে যারা কলেজ স্কুলে পড়ে, এদের সামনে ভাই যেমন খুশি তেমন হাঁটতে পারে না। ঠিক তেমনিভাবে একজন মেয়েও টি শার্ট পরে বা ড্রেস আপটা সুন্দর না করে যেমন খুশি একটা সেভাবে ভাইয়ের সামনে, বাবার সামনে, মায়ের সামনে
জায়েজ নাই। এমনকি মা এবং মেয়ে, বাবা এবং ছেলের মধ্যেও পর্দা রয়েছে। অবশ্যই এই পর্দাটা কিন্তু আমরা অনেক সময় জানি না, চিনি না। অর্থাৎ মা মেয়ে ইচ্ছা করলে একই টয়লেটে ওনারা যেভাবে খুশি তেভাবে গোসল করতে পারেন না, মানে সিস্টেম ছাড়া। আমি বুঝাতে চাচ্ছি যে এটা কোনো ধরনের কোনো ওজোর ছাড়া। মেয়েটার অসুস্থ হয়েছে, মা গোসল করে দিতে পারেন, কিন্তু তারা সুস্থ মানে একটা যে অন্যভাবে গোসল করতে পারবেন, একদম বাবা এবং ছেলে ঠিক এভাবেই পারবেন। কথা আমাদের সকল ক্ষেত্রে পর্দার ব্যাপারটা, আমাদের লজ্জার ব্যাপারটা, শালীনতার ব্যাপারটা খেয়াল রাখতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। জি, প্রশ্ন করুন দর্শক। আমার প্রশ্ন হলো হুজুর, তাহাজ্জুদের নামাজ নফল না সুন্নাহ? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ে সর্বোচ্চ কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন? অধিকাংশ সময় সর্বোচ্চ কত রাকাত? বুঝতে পেরেছি। বিরতির পরে আমরা আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। শেখ, যে প্রশ্ন এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত সবসময় বা অধিকাংশ সময় কত রাকাত পড়তেন, বা অধিকাংশ সময় কথা বলেছেন তিনি, এবং উনি আরও জিজ্ঞাসা করেছেন যে এটা সুন্নাত না নফল? নফল। জি, কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জি, নফল মানে অতিরিক্ত বলা হয়েছে, আর এটা অর্থাৎ নফল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাত নামাজ, 2 রাকাত করে উনি 10 রাকাত নামাজ পড়েছেন। 1 রাকাত বেতের পড়েছেন, 11 রাকাত বেশিরভাগ পড়েছেন। আবার অনেক সময় উনি এই বেতের 3 রাকাত পড়েছেন, অর্থাৎ 10 আর 3 13 রাকাত হয়েছে এইভাবে। তবে তাহাজ্জুদ নামাজ সর্বোপরি উনি 8 রাকাতের উপরই বেশিরভাগ পড়েছেন, 8 রাকাতের বেশি। আর এটা 2 রাকাত দূরে মাসনা 2 রাকাত করে পড়তে হয় তাহাজ্জুদ বা রাতের নামাজ, নফল নামাজ। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। পাকা চুল অথবা দাড়ি এটা তুলে ফেলা যাবে কিনা? না, পাকা চুল দাড়ি এটা তুলে ফেলা এটা ইসলাম সম্মত না, শরীয়ত সম্মত না এবং বিজ্ঞান সম্মতও না। ইসলাম বলছে, এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রয়েছে, একজন সাহাবী পাকা দাড়ি সে উপড়ে ফেলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরে নিষেধ করেছেন। আর একটা হচ্ছে, কারণ এখানে প্রত্যেকটার সাথে প্রশংসা, দাড়িতে ফেরেশতা থাকে বা একটা রহমত থাকে আল্লাহর। আরেকটা হচ্ছে যে বিজ্ঞানসম্মত না এই জন্য যে এটা যদি উঠে ফেলে তাহলে দাড়ির ক্ষতি হয়, চোখের জ্যোতির ক্ষতি হয় এবং দাড়ি আরও বেশি পেকে যায়। আরও অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে, আমরা সেদিকে না গেলাম। শরীরসম্মতভাবে এটা ঠিক না, দাড়ি এরকম পাকলে পরে উপড়ে ফেলানো এটা ঠিক না। আরেকটি হচ্ছে, এটা আল্লাহ পাকের তো নিদর্শনকে পরিবর্তন না করাটাই কিন্তু আমাদের জন্য উচিত। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। কক্সবাজার থেকে ইসমাইল ভাই প্রশ্ন রেখেছেন, আমার ভোটে নির্বাচিত হওয়ার পরে কেউ যদি অন্যায় কাজ করে তাহলে সেই দায়ভার কি আমাকে নিতে হবে কিনা? যদি উনি যাচাই বাছাই না করে ভোট দিয়ে থাকেন তাহলে হবে। আর উনি যদি যাচাই বাছাই করে দেখেন যে ওনার অপশন এটাই ছিল, এই মানুষটি ভালো বলে আমার কাছে পরিচিত বা এইটাই আমার কাছে ভালো বলে আমার কাছে মনে হচ্ছে, এই ভালো বলে উনি ভোট দিয়েছেন, প্রতিনিধি হয়েছেন, অন্যায় করেছেন, এখন উনি দায়িত্ব ওনার আর থাকে না। তবে যখন অন্যায় করে তখন ওনার প্রতিবাদ করা উচিত, যেভাবেই যতটুকুন প্রয়োজন ততটুকুন। আর যদি স্বেচ্ছায় দিয়ে থাকেন জেনে শুনে যে নামাজ নাই, কালাম নাই, একজন মানুষের আদর্শ দেখতে হবে, একজন মানুষ কি করে, তার প্রিভিয়াস হিস্টোরি কি, এটা সে আমার মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ভোট পায় কি না, ভোট একটি আমানত, এইগুলি বাছবিচার না করে আপনি ভোট দিলেন লোভে, টাকা পয়সা পেয়ে বা অন্য কোনো কারণে, তাহলে আপনার সে যত খারাপ কাজ করবে তার একটা পার্সেন্টেজ আপনি পাবেন। রেফারেন্সটা বলি, এই পৃথিবীর যত হত্যা হয় সব আদম আলাইহিস সালামের যে ছেলে যে কাবিল, সে কাবিল কিন্তু তার একটা হত্যার একটা অংশ, গুনার একটা অংশ সে পাবে, কারণ এটা সৃষ্টি করেছেন সে, এটার মূল রেফারেন্সটা তার থেকে এসছে। জি জি, যদি একটু এটাও বলতেন, আমরা ভোটের সময় দেখতে পাই টাকার বিনিময়েও ভোট দিয়ে থাকে, তো
তো টাকার বিনিময়ে যারা ভোট দেয় আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পরিষ্কার করে বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই তোমার আমানতটা সঠিক প্রাপক যে তাকে দাও। তা ভোট একটি আমানত। এই আমানতটা টাকার বিনিময়ে কোনো কিছুর দিকে কোনো দৃষ্টিভঙ্গির দিকে দুর্বল হয়ে বা এইরকম এটা জায়েজ নাই। যিনি সৎ এবং সত্য সুন্দরভাবে দেশ জাতি এলাকা পরিচালনা করার সক্ষমতা রাখেন, কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছেন, সততার দৃষ্টান্ত তার মধ্যে রয়েছে এবং ন্যায়পরায়ণতা আছে বলে আমার কাছে মনে হচ্ছে, সব মিলিয়ে সব দিক থেকে যে মানুষটি পারফেক্ট সেই মানুষটিকেই কিন্তু ভোট দেওয়া উচিত। কিন্তু যার হিস্টোরি হচ্ছে চুরি করা, ডাকাতি করা, অথবা মদ খাওয়া, বিড়ি সিগারেট খায়, নামাজ নাই, কালাম নাই, এমন একটা মানুষ, শুধু আচার ব্যবহার ভালো, মাঝে মাঝে রাস্তাঘাট করে দেয়, এই সমস্ত দিক দুর্বল হয়ে আপনি ভোটটা তাকে দিতে পারেন না। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার তথ্য পেয়েছি। শেখ, আরেকটি প্রশ্ন নিচ্ছি। বিয়ের ক্ষেত্রে যদি অনেক প্রতিবেশীর কাছে এসে মেয়ে সম্পর্কে বা পাত্র সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাই, এখন আমি যদি বা কেউ যদি এটাকে সঠিকটা বলে, অর্থাৎ তার খারাপ দিক যেগুলো আছে এগুলোও যদি বলে, এটা গীবতের আওতায় পড়বে কিনা? খারাপের দিক থেকে এখানে একটা বিষয় রয়েছে। খারাপের দিক থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে ত্রুটি রয়েছে। এখন বিবাহের ক্ষেত্রে এমন কোনো মেজর প্রবলেম যদি হয় তাহলে সেটা আর গোপন রাখতে পারবে না পারবে পরিবারের সদস্যবৃন্দ এবং প্রতিবেশীও পারবে না। যদি এমন ত্রুটি হয় যেটা মানানসই, মানুষের মধ্যে ত্রুটি কম বেশি থাকেই, তাহলে সেটা গোপন রাখবে। মান সাতারাল মুসলিমুন সাতারাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ। তো যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি গোপন রাখলো, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে রাখবেন। সুবহানাল্লাহ। তো এখন বিষয়টা হচ্ছে, এখন একটা মেয়ে দুশ্চরিত্র, একটা মেয়ের তার বিরাট একটা অঙ্গহানি, তো একজন জিজ্ঞেস করলো যে তার কোনো রোগ ব্যাধি আছে কি না, আপনি বললেন না, জানা সত্ত্বেও এটা বলতে পারবেন না, আপনি এড়িয়ে যান যে এটা যারা তার সবচেয়ে কাছের তাদেরকে জিজ্ঞাসা করুন। তাহলেই যিনি জিজ্ঞাসা করছেন উনি বুঝে যাবেন যে এর মধ্যে সামথিং রং। এটাই কারণ কোনো পাত্রপাত্রীর গুরুত্বপূর্ণ দোষ ত্রুটি গোপন রাখা জায়েজ নাই। নিঃসন্দেহে মোট কথা মানুষ যেন ধোকায় না পড়ে, এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মানুষের জীবনের নিরাপত্তা দিতে ইসলাম আমাদেরকে শিখিয়েছে এবং কোরআন সুন্নাহয় একাধিকবার এটা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্রে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন এবং সাহাবা আজমাইনগণ, খোলাফায়ে রাশিদিনগণ, তারাও কিন্তু তাদের রাষ্ট্রে প্রত্যেকটি জনগণের জীবনের অধিকার নিশ্চিত করেছেন। প্রত্যেকটি মানুষের প্রাপ্য অধিকারটুকু তারা বুঝে দিয়েছেন, মানুষের জানমালের হেফাজত করেছেন। এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমার কথা, কাজ কোনো অবস্থাতেই কোনো কিছু দিয়ে যেন অপর মুসলিম হোক অমুসলিম হোক যে কেউ কোনো ক্ষতির সম্মুখীন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।